आज 29 मार्च गुड फ्राइडेते বাইবেল খুলব এবং আমরা প্রথম বাণী পাঠ করার পরে আমরা প্রার্থনা করে শুরু করব। প্রথম বাণী আমরা বের করতে পারি লুক লিখিত সুসমাচার, আমাদের বাইবেলের লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদ। লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদ আপনারা সবাই বের করতে পারেন। আর সেখানে দেখব প্রথম বাণীতে প্রভু যীশু খ্রিস্ট তিনি চলে যাওয়ার আগে ক্রুশের উপরে যখন ঝুলছেন তিনি আমাদের জন্য কি উপদেশ দিয়ে গেছেন, তার সারা জীবনের যা কিছু বলার, যা কিছু শেখানোর শিখিয়েছেন, এই শেষবারের মতো তিনি আরো সারাংশ আমাদের কাছে দিয়ে গেছেন। তাই আসুন এ সময় আমরা প্রথম বাণী, প্রভু যীশু খ্রিস্টের সপ্তবাণীর প্রথম বাণী, ক্রুশীয় সপ্তবাণীর প্রথম বাণী লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদ পাঠ করি। এখানে এইরূপ লেখা আছে, তখন যীশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। আমরা প্রভু যীশু খ্রিস্টের এই সপ্তবাণীর প্রথম বাণী আমরা শুনেছি। এই বাণী আপনাদের প্রত্যেকের জন্য আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি, প্রার্থনা করি। স্বর্গের জীবিত ঈশ্বর, জীবন্ত সদা প্রভু, করুণাময় পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। তোমার চরণতলে আসি, মাথা নত করি। এখন পিতা আমরা ঈশ্বরের বাক্য বলবার জন্য প্রস্তুত হয়েছি। এই বাক্য আমি বলবো, তুমি আমাকে বলতে সাহায্য করো, এবং বাক্য যারা শুনবে তাদের শ্রবণের কর্ণ তুমি দান করো। তারা যেন শুনে বিশ্বাস করে, হৃদয়ঙ্গম করে এবং কার্যে রূপান্তরিত করতে পারে। পিতা তুমি আশীর্বাদ যুক্ত করো, এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু। পিতা প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি পৃথিবীতে এসেছেন আমাদের উদ্ধার করবার জন্য। কোথায় থেকে উদ্ধার করবেন? পাপের যে শাস্তি, পাপের যে ফল, পাপের যে বেতন, যা আমাদের নরক যন্ত্রণার গন্ধকের অগ্নিরোধে ডুবে মরার জন্য আমাদের আত্মার একমাত্র রাস্তা ছিল। সেই পথ থেকে ঈশ্বর অনুগ্রহপূর্বক তার পুত্র যীশু খ্রিস্টের মৃত্যু দ্বারা, তার রক্ত দ্বারা আমাদের শুদ্ধ করে ফিরে নিয়ে আসার জন্য প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি পৃথিবীতে এসেছেন, আসার পর থেকেই তার উপরে ভীষণ অত্যাচার সেই রাজ্যের রাজা করেছেন। তাকে জন্ম থেকেই তাকে মারার জন্য তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন। এমনকি 2 বৎসর বয়সের আগে, 2 বৎসর বয়স পর্যন্ত যত শিশু ছিল তাদেরকে হত্যা করা হয়েছে যেন যিশুও বাদ না যান। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট স্বর্গীয় সদাপ্রভুর সন্তান, তিনি সময় মতো আমাদের জন্য ক্রুশের উপরে তুলে দেবেন। তাই তিনি তাকে সেই হত্যার হাত থেকে রক্ষা করেছেন। এবং তিনি বড় হওয়ার পরে যখন তার প্রায় 30 বৎসর বয়স, তখন তিনি বাপ্তিস্ম গ্রহণ করার পরে তিনি যখন কার্য করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি 40 দিন উপবাস প্রার্থনার দ্বারা তিনি আত্মায় পরিপূর্ণ যখন হচ্ছেন, তখন শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছেন। এবং তারপর থেকে তিনি যত অলৌকিক আশ্চর্য কার্য করেছেন,
তিনি অন্ধের চক্ষু খুলে দিয়েছেন, জন্ম অন্ধের চক্ষু খুলে দিয়েছেন, জন্ম খোঁড়ার পা ঠিক করে দিয়েছেন, তিনি মৃতর জীবন দান করেছেন, তিনি ঝড় থামিয়েছেন, তিনি অত্যন্ত আশ্চর্যজনক কার্যাদিগুলো করেছেন যা কেউ কখনো কোনোদিন করতে পারেনি। তা তিনি করে দেখিয়েছেন যে তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর কর্তৃক মনোনীত খ্রিস্ট আমাদের কাছে এসেছেন। সব কিছু জেনেছে, সব কিছু শুনেছে, তবুও জগতের জন্ম অন্ধের থেকে জগতের অন্ধত্বা তাদের এমন অন্ধ করে রেখেছিল যে তারা প্রভু যীশু খ্রিস্ট যে জগতের একটি জ্যোতি, জগতের যে একটি আলো, জগতের জন্য তিনি একটি সুন্দর স্বর্গীয় পথ খুলে দেওয়ার জন্য এসেছেন, তিনি ঈশ্বর কর্তৃক এই পৃথিবীতে মনোনীত হয়ে আমাদেরকে বাঁচানোর জন্য, উদ্ধার করবার জন্য ক্রুশে হত হইতে আসিয়াছেন, এর বিষয়টা তারা মাথায় নিতে পারেনি। তার জন্য তারা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধাচরণ করেছেন এবং প্রভু যীশু খ্রিস্টকে মারবার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং সেই প্রস্তুতি তারা যত নিয়েছে, প্রভু যীশু খ্রিস্ট তত তা জানিয়েছে যে আমাকে মারা হবে, আমি মৃত্যুবরণ করব, কিন্তু তৃতীয় দিনে আবার আমি উঠব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু। কারণ আমরা পৃথিবীতে যত মহামানবের আবির্ভাব দেখেছি, যারা বিভিন্ন আশ্চর্যজনক কার্যাদি করেছেন, তারা মারা গিয়েছেন, কিন্তু তাদের মৃত্যুর পরে আর কোনো কিছু ছিল না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ধরে রাখতে পারেনি, ওই পর্যন্ত সীমা বাঁধতে পারেনি। প্রভু যীশু খ্রিস্ট তার অসীম, তিনি অসীম, তিনি অনাদি, তিনি চিরন্তন, তিনি সত্য। এটাই হচ্ছে তাদের থেকে তফাৎ। সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি এই পৃথিবীর বুকে মানুষদেরকে বাঁচাতে, মানুষদেরকে পাপের মুক্তি দিতে, পাপের থেকে যে শাস্তি, সেই শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য তিনিও প্রস্তুত হলেন মৃত্যুবরণ করবার জন্য। তাই আজ থেকে প্রায় 2000 বৎসর আগে প্রভু যীশু খ্রিস্ট প্রায় 33.5 বৎসর বয়সে তিনি যখন প্রস্তুতি নিচ্ছেন নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করবার জন্য, সেই সময় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করতে তিনি যখন তার শিষ্যদেরকে বললেন, শিষ্যরা যখন নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করছেন, নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করবার পরে তিনি যখন তাদেরকে সেই নিস্তার পর্বের ভোজ দিচ্ছেন, তখন তিনি রুটি এবং দ্রাক্ষারসকে যখন ব্যবহার করছেন, তাদেরকে জানাচ্ছেন, আমার দেহকে তোমরা রুটি খাওয়ার সময় দেহকে স্মরণ করবে যে আমি আমার দেহ তোমাদের জন্য দান করেছি। এবং তিনি দ্রাক্ষারস, আঙুর ফলের রস নিয়ে সবাইকে খাওয়াচ্ছেন আর বলছেন, তোমরা এটা খাওয়ার সময় স্মরণ করবে তোমাদের জন্য আমি ক্রুশের উপরে আপন রক্ত দান করছি তোমাদের সূচীকরণার্থে। আর যখন তিনি এই নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করে সবার হাতে দিচ্ছেন, সেখানে তার শিষ্যরা এবং তিনি উপস্থিত আছেন, তখন তিনি বলছেন, আমাকে যে ধরিয়ে দেবে শত্রু হস্তে, তার হাতও এই মেজে আছে। সব শিষ্যরা বলছে, প্রভু কে, প্রভু কে, প্রভু আমি কি না? তখন উনি বলছেন, যার রুটি এখন আমার পাত্রে ডুবিয়েছি। আর সেই ইস্করিতীয় জিহুদা, সে বলছে, প্রভু তাহলে কি আমি? তবে যিশু বলছে, তুমিই বললে। আর সেই দিন রাত্রে গেতসিমানি বাগানে প্রভু যীশু খ্রিস্ট তিনি আগাম বুঝতে পারছেন এখনই তাকে ধরতে আসবে, জিহুদা আসবে, তাকে চুম্বন সহকারে ধরিয়ে দেবে। আর যখন তাকে ধরা হবে, তার সেই মাথায় কাঁটার মুকুট দেওয়া হবে, সেখান থেকে দরদর করে রক্ত ঝরে পড়বে, যন্ত্রণায় ছেড়ে যাবে। পিঠে 1 নয় 2 নয় 39টা চাবুকের আঘাত মারবে, সেখান থেকে পিঠ ছিঁড়ে গিয়ে রক্ত দরদর করে ঝরে পড়বে। তিনি দেখতে পাচ্ছেন হাতে পায়ে পেরেক মারা হবে, ফিসকিরি দিয়ে রক্ত বের হবে। এই অসহ্য যন্ত্রণা তাকে সহ্য করতে হবে। তিনি গেতসিমানি বাগানে ভীষণভাবে সেইগুলো বুঝতে পারছেন, কারণ তিনি অন্তর্যামী ঈশ্বর। তিনি আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য আপন প্রাণ বিসর্জন দিতে এসেছেন।
তিনি যখন বুঝতে পারছেন, যখন তিনি সেইগুলো বুঝতে পারছেন আর যখন ভাবছেন, তখন তার রক্ত ঘামের ফোঁটার মতো টপ টপ করে ঝরে পড়ছে। স্বর্গদূতেরা এসে তাকে সেবা করছে। এমন সময় তিনি শিষ্যদেরকে বলছে, তোমরা ঘুমাবে না, তোমরা প্রার্থনা করো, তোমরা জেগে থাকো, যেন তোমরা পরীক্ষায় না পড়ো। কিন্তু শিষ্যদের চোখ ভারী হয়ে গেছে, তারা ঘুমিয়ে পড়েছে। প্রভু যীশু এসে তিনবার তাদের ডেকেছে। তৃতীয়বার ডেকে তোলার পরে বলছে, তোমাদের বলেছিলাম তোমরা প্রার্থনা করো, এখন শত্রুরা আমাকে ধরতে আসছে। আর যখন তারা উঠল আর দেখলো শত্রুর সৈন্যদলকে নিয়ে আসছে তার শিষ্য জিহুদা তাদেরকে বলেছিল যে যাকে আমি চুম্বন করব সেই প্রভু যীশু, কারণ সৈন্যরা যিশুকে চিনত না। সেই জিহুদা এসে যখন প্রভু যীশুকে চুম্বন করলেন, প্রভু যীশু বললেন, জিহুদা, চুম্বন দ্বারা কে আমাকে শত্রু হস্তে সমর্পণ করলে? জিহুদা সরে গেল। সৈন্যরা এসে প্রভু যীশুকে ধরলেন। প্রভু যীশুকে ধরে নিয়ে যাওয়ার পরে তার বিচার হলো। বিচারের সময় বিচারক বলছে, আমি এনাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো দোষ দেখতে পাচ্ছি না, কেন তোমরা চাইছো মৃত্যুদণ্ড দিতে? কিন্তু ধর্মযাজকরা, তাদের লোকবল কমে যাচ্ছিল বলে ধর্মযাজকরা তারা দেখলো তাদের পায়ের মাটি সরে যাচ্ছে, তাই তারা জনবহুল বহু মানুষদেরকে নিয়ে তাদেরকে উত্তপ্ত করে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে পিলাত বিচারের দ্বারা তাকে ক্রুশে দেওয়ার অনুমতি করে নিলেন। তারপর তাকে মাথায় কাটার মুকুট, পিঠে চাবুকের আঘাত, মারতে মারতে জর্জরিত করে ফেললেন। তিনি একেবারে রক্তে ভেসে গেছে তার সারা শরীর। কালভেরি ভূমি থেকে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে সেই গেতসিমানি পাহাড়ে। সেখানে ক্রুশের উপর, গলগাথা নামক স্থানে ক্রুশের উপরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে পেরেক মেরে। যখন তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার দুই পাশে দুই দস্যুকে দেওয়া হয়েছে। প্রমাণ করা হচ্ছে দস্যুদের মাঝখানে দস্যু, আর সেই প্রমাণ করবার জন্য তাকে মাঝখানে রেখে আর দুই দস্যুকে দুই ধারে দিয়ে ক্রুশের উপরে টাঙিয়ে দিয়েছে। আর সৈন্যরা যে কোনো প্রকারের যত রকম অপমান করা যায় তাকে অপমান করেছেন। তার মুখে থুতু দিয়েছে, তার গালে চড় মেরেছে, তাকে বাজে বাজে কথা বলেছে, তাকে উল্লঙ্ঘ করেছে, ন্যূনতম যত রকমের অপমান করা যায় তাকে অপমান করেছে। তার জামা কাপড় নিয়ে গুলিবাট করেছে, সবকিছু করেছেন। প্রভু যীশু দেখছেন তার উপরে অত্যাচার হচ্ছে, তিনি দেখছেন। তিনি জানেন তিনি যদি ক্রুশের উপরে না মরে তাহলে কোটি কোটি পৃথিবীর মানুষ, যারা অসহায় মানুষ, জানে না, যাদের আত্মা নরক যন্ত্রণায় কত দুঃখ পাবে, কত যন্ত্রণা পাবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন বাক্যরূপী ঈশ্বর ছিলেন, যখন সৃষ্টি করেছিলেন এই মানব কুলকে, যখন মানবকে সৃষ্টি করেছিলেন, তিনি সেই মানবকে ভালোবাসেন সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টিকর্তা হিসাবে থেকে। তিনি এত ভালোবাসেন যে তিনি তাদের জন্য, আমাদের জন্য আপনার প্রাণ ক্রুশের উপরে বিসর্জন দিতে উঠেছে। তাই অনেক গাল, অনেক অপমান, অনেক বাজে কথা, অনেক থুতু দেওয়া তিনি সহ্য করে ঝুলছেন। আর ঝুলতে ঝুলতে তিনি বলছেন, পিতু এদেরকে ক্ষমা করো, কেননা এরা যে কি করেছে তা এরা জানে না। আজ আমি আপনাদের কাছে বলবো, আপনারা নিজেরা নিজেদের জীবনে চিন্তা করে দেখুন, কেউ যখন আপনাদের গাল দিয়েছে আপনারা ঘুরে তাকে গাল দিয়েছেন। কেউ আপনাকে বাজে কথা বলেছে, আপনি তাকে চড় মেরেছেন। আপনি চড় মেরেছেন, সে আপনাকে আরো দুঘা মেরেছে। হয়তো কেস কাম হয়ে গেছে, হয়তো খুনাখুনি হয়ে গেছে, হয়তো মার্ডার হয়ে গেছে। আজকের প্রভু যীশু খ্রিস্ট তাকে এত বাজে কথা বলল, এত মন্দ কথা বলল, এতভাবে নিন্দা করলো, এতভাবে মারলো, মাথায় কাঁটার মুকুট দিল, পিঠে 39টা চাবুক মারলো, হাতে পায়ে পেরেক মারলো। তখনও তিনি ঝুলতে ঝুলতে বলছেন, পিতো
পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ এরা যে কি করেছে এরা জানে না। সেই মহান ক্ষমা প্রাণ প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্য পিতরকে একদিন বলছে, পিতর, তোমার বিরুদ্ধে যদি কেউ অন্যায় করে তাকে তুমি ক্ষমা করবে। পিতর জিজ্ঞাসা করছে, প্রভু কতবার ক্ষমা করব? একবার? প্রভু চুপ করে আছে। দুবার? 3, 4, 5, 6, 7 বার? প্রভু বলছেন 7কে 70 গুণ করো, যতবার হয় ক্ষমা করো। সেই প্রভু যীশু খ্রিস্ট শুধু মুখে বলে শেষ করেনি, তিনি প্রমাণ করে দিয়েছেন মৃত্যুর সময়ে অত্যাচার সহ্য করে কিভাবে ক্ষমা করতে হয় তিনি দেখিয়ে দিয়ে গেছেন। হে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের পথ অনুসারীকারী, আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের পথ অবলম্বন করে চলেছি। আমরা তার কাছে এসেছি, আমরা যেন ক্ষমা করতে শিখি, আমরাও যেন মানুষকে ক্ষমা করি, আমরা যেন আমাদের সন্তানদের ক্ষমা করি, আমরা যেন আমাদের স্বামী স্ত্রী ক্ষমা করি, আমরা যেন পিতামাতা ক্ষমা করতে শিখি, আমরা যেন প্রতিবেশীদের ক্ষমা করতে শিখি, আমাদের বিরুদ্ধে যারা গাল দেয় তাদেরকে যেন ক্ষমা করতে শিখি। প্রভু যীশু বলছেন, আপন আপন শত্রু দিগকে প্রেম করি। বন্ধুদের তো সকলেই প্রেম করতে পারে, বন্ধুরা তো বন্ধুদের সেবা যত্ন করে, কিন্তু শত্রুদেরকে প্রেম করতে শেখো, ওর মধ্যে দেখবে অনেক আনন্দ, অনেক মহত্ব লুকিয়ে রয়েছে। তাই প্রভু যীশু খ্রিস্ট যে শত্রুরা, যে সৈন্যরা তাকে অত্যাচার করেছেন, তিনি ক্রুশের উপর থেকে অযাচিতভাবে তিনি তাদের ক্ষমা করেছেন। তাই আপনারাও আপনাদের যারা কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তাদের ক্ষমা করুন, দেখবেন আপনিও ক্ষমা পাবেন। আপনি যে ভুল করেছেন, আপনি আপনার জীবনে চিন্তা করে দেখেছেন, চোখ বন্ধ করে দেখবেন আপনি কখন কত ভুল করেছেন। না না না, আমি সেরকম ভুল টুল করি না ভাই, আমি অত ভুল টুল করি না, আমি চেষ্টা করি যত ভালো থাকা যায়। আচ্ছা বেশ ভালো, বিজ্ঞান বলছে একজন মানুষ সারাদিনে 25-30 হাজার চিন্তা করতে পারে। আমি ধরলাম আপনি অনেক ভালো ভালো কাজ করেন, ভালো ভালো কথা বলেন। আচ্ছা 25-30 হাজার চিন্তার মধ্যে একটা খারাপ চিন্তা করলেন একদিনে, সব ভালো করেছে, একদিনে একটা খারাপ চিন্তা করলেন, তো সেই একটা পাপ করলেন। প্রভু যীশু বলছেন মনে মনে কুচিন্তা করলে সেটা পাপ। তাহলে ওই দিনে একটা খারাপ চিন্তা করার জন্য একটা পাপ করলেন। তাহলে এইভাবে একটা করে ধরলে 1 বৎসরে কতগুলো পাপ করা যাবে? 365টা। 365টা যদি 1 বৎসরে পাপ করে, তাহলে যখন তার বয়স, আপনার বয়স কত আমি জানি না, আপনার বয়সের সঙ্গে 365 গুণ করুন, দেখুন আপনি কত অন্যায়, কত পাপ করেছেন সারাদিনের একটা খারাপ কাজ করার জন্য। সমস্ত পাপের বিচার, পাপের বেতন মৃত্যু। সেই মৃত্যুর হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য প্রভু যীশু ক্রুশে মরেছেন। আর আপনার সঙ্গে যদি কেউ খারাপ কথা বলে, আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন না? অনেক সময় আপনারা এসে বলেন, দাদা আমি যখন চার্চে আসি না, লোকে আমাকে এই বলে, ওই বলে, সেই বলে। কেন মনে রেখেছেন? ভুলে যান, প্রভু যীশুকে আরো বেশি বলেছে, প্রভু যীশুকে আরো বেশি কষ্ট দিয়েছে, প্রভু যীশুকে আরো বেশি অপমান করেছেন। সে অপমান আপনাকে করেনি। তাই ভুলে যান, যত অপমান, যত মন্দ কথা লোকে আপনাকে বলবে, প্রভু যীশু বলেছেন তত বেশি অধিক পুরস্কার স্বর্গে সঞ্চিত হবে। হালেলুয়া। সেই জন্য হে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যেন অন্যের ক্ষমা করতে শিখি। আর সেই জন্য আমরা প্রভুর প্রার্থনায় বলে থাকি, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও অন্যের অপরাধ ক্ষমা করেছি। সেই জন্য আমরাও যেন ক্ষমা করতে থাকি। এরপরে আমি খুব বেশি বলতে পারবো না, সময় খুব কম। এরপরে আমি দ্বিতীয় বাণীতে প্রবেশ করি। দ্বিতীয় বাণী হলো লুক লিখিত সুসমাচার, যেখানে আপনি বের করেছেন 34 পদ দেখেছিলেন, এখন 43 পদ দেখুন। 23 অধ্যায় 43 পদ, লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 43 পদ। আর 23 অধ্যায় 43 পদে এইরূপ লেখা আছে, তিনি তাহাকে কহিলেন, আমি সত্য সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। প্রভু যীশু খ্রিস্ট মাঝখানে রয়েছেন, একজন দস্যু রয়েছে ডান দিকে, আর একজন দস্যু রয়েছে বাঁ দিকে। তারা প্রকৃতপক্ষে অন্যায় করেছে বলে তারা সাজা পাচ্ছে, কিন্তু প্রভু যীশু কোনো অন্যায় করেনি।
এমনকি বিচারক যখন বিচার করছেন তখন তার স্ত্রী বলে পাঠাচ্ছে, আমি স্বপ্নে দেখেছি উনি খুব ভালো মানুষ, ওনাকে কোনো সাজা দেবেন না, তাহলে ওর রক্তের দোষ হবে আপনার। বিচারক জল নিলেন, হাত ধুয়ে ফেললেন আর বললেন, এই নির্দোষ ব্যক্তির রক্তের দায়ী আমি নই, তোমরা যারা ওনাকে খুশি দেওয়ার জন্য বলছে। সেই প্রভু যীশু খ্রিস্ট যখন সেই মাঝখানে বাম দিকের যে দস্যু ছিল, সে বলছে, কি গো, তুমি নাকি খুব বড় মহান, তুমি নাকি অনেকের বাঁচাতে পারো, কই আমাদের বাঁচাও, নিজেও বাঁচো, আমাদের বাঁচাও দেখি। ও ক্রুশে ঝুলতে ঝুলতে, অন্যায় করে ঝুলতে ঝুলতে ও প্রভু যীশুকে টিটকারি করছে। ডান দিকের দস্যু সহ্য করতে পারেনি। ডান দিকের দস্যু বলছে, তুমি কি গো, আমরা অন্যায় করেছি বলে সাজা পাচ্ছি, উনি কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি, কোনো খারাপ কাজ করেনি, উনি সাজা পাচ্ছেন, ওনাকে তুমি কেন এইভাবে খারাপ কথা বলছো? সে বলছে, প্রভু আপনি যখন দ্বিতীয়বার আসবেন তখন আমাকে মনে রাখবেন। সেই কথা শুনে প্রভু যীশু বলছেন, আমি তোমাকে সত্য বলছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে যাবে। হে আমার প্রিয় ভাই বোন, ওই দ্বিতীয় দস্যু ওই একটুখানি সময়ের জন্য সে তার ভুল বুঝেছে, সে তার পাপ স্বীকার করেছে, সে নত হয়েছে, সে তার মনের কথা বলেছে, সে নতমস্তকে প্রভু যীশু খ্রিস্টের কাছে নিজের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সঙ্গে তাকে কথা দিয়েছে পরম দেশে যাওয়ার জন্য। তাহলে আপনি যদি আপনার ভুল, আপনার পাপ স্বীকার করেন, তিনি আপনাকে কতই না শান্তি দেবেন, কতই না ভালোবাসে আপনাকে, কত সুস্থ আরোগ্যতা দান করবেন তিনি। তিনি আপনাকে পাপ থেকে মুক্তি করবেন, তিনি আপনাকে সমস্ত সাজার হাত থেকে তুলে নিয়ে আপনাকে স্বর্গরাজ্যে অনন্ত জীবন দান করে রাখবে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। হালেলুয়া। কারণ প্রভু যীশু বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হে আমার প্রিয় ভাই বোনেরা, আপনি বিশ্বাস করুন যিশুকে, আপনি বিশ্বাস করুন যিশু আপনার জন্য মরেছে, আপনি বিশ্বাস করুন আপনার পাপের ক্ষমা করতে যিশু ক্রুশের উপরে মরেছেন, রক্ত ঝরিয়েছেন আপনাকে সূচি করবার জন্য। আপনি বিশ্বাস করে আপনার মনের মণিকোঠায় থেকে আপনার চোখের জলে একবার তার কাছে স্বীকার করুন, প্রভু গো, আমি কত না অপরাধ করেছি, কত পাপ করেছি, কত নোংরা ব্যবহার করেছি, তোমার বিরুদ্ধাচরণ করেছি। আপনি যখন আপনার মনের কথা তার কাছে খুলে বলবেন, তখন দেখবেন তিনি আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। হালেলুয়া। তিনি আপনার জীবনে শান্তি দেবেন। হালেলুয়া। তিনি আপনাকে সুস্থতা দেবেন। হালেলুয়া। তিনি আপনাকে পরম দেশে যাওয়ার জন্য একইভাবে অনুমতি দেবেন। আমেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট সেই মহান প্রেমিক, যিনি অন্যের কষ্ট, অন্যের চোখের জল সহ্য করতে পারেন না। তাই তো তিনি এই সন্তান, সে দস্যু হওয়া সত্ত্বেও প্রভু যীশু খ্রিস্টের কাছে সে তার ভুল স্বীকার করাতে প্রভু যীশু খ্রিস্ট তাকে স্থান দিয়েছে। একদিন প্রভু যীশু খ্রিস্ট যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি লক্ষ্য করে দেখছেন একজন বিধবা খুব কাঁদছে, কারণ বিধবার একমাত্র পুত্র মারা গেছে। তিনি সহ্য করতে পারলেন না, তিনি কফিনের কাছে গেলেন, বললেন দাঁড়াও, কফিনটাকে নিচে নামালেন আর সেই বিধবার একমাত্র ছেলেকে আবার নতুন জীবন দান করে তার মায়ের কোলে তুলে দিলেন। কারণ তার মায়ের চোখের জল প্রভু যীশু সহ্য করতে পারছিলেন না। আপনার চোখের জল প্রভু যীশু সহ্য করতে পারবে না। আপনি যখন চোখের জলে আপনার মনের কথা বলবেন, আপনার কষ্টের কথা বলবেন, আপনার যন্ত্রণার কথা বলবেন, আপনার ব্যথার কথা বলবেন, তিনি শুনবেন, চুপ করে থাকবেন না, উত্তর দেবেন, আপনাকে সুস্থ করবেন, আপনাকে আরোগ্যতা দেবেন, আপনাকে পরিত্রাণ দেবেন, আপনাকে অনন্ত জীবন দান করবেন। হালেলুয়া। আর সেই জন্য আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের মনের কথা বলতে যেন আমরা ভুলে না যাই। এরপর তিনি তৃতীয় বাণী বলেছেন। তৃতীয় বাণী ভালোবাসার বাণী। আর তিনি এটা আমরা দেখতে পাবো যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 26 এবং 27 পদে। যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 26 এবং 27 পদে। সেখানে
তার তৃতীয় বাণী আমরা সেখানে দেখতে পাই। কি লেখা আছে সেখানে? প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশের উপরে ঝুলছেন, যারা প্রভু যীশুকে মেরেছেন তারা তো রয়েছেন, সঙ্গে আরও অনেকে রয়েছে যারা যীশুকে ভালোবাসেন, তারা রয়েছেন। যারা প্রভু যীশুর শিষ্য তারাও হয়তো দূরে দাঁড়িয়ে রয়েছেন। প্রভু যীশুর মাতা মরিয়ম সেখানেও দাঁড়িয়ে রয়েছেন। আর তিনি ক্রুশের উপর থেকে লক্ষ্য করে দেখছেন সেখানে তার মা দাঁড়িয়ে সন্তানের মৃত্যুর যন্ত্রণা সহ্য করছে আর হাউ হাউ করে চোখের জলে কাঁদছে। তিনি দেখতে পাচ্ছেন মায়ের চোখের জল, এবং তখন তিনি দেখছেন পাশে তার সেই ছোট্ট শিশু, ছোট্ট একটি শিষ্য, সেই যোহন সেখানেও দাঁড়িয়ে আছে। তিনি মায়ের চোখের জল সহ্য করতে পারলেন না। প্রভু যীশু পিতামাতাকে খুব ভালোবাসেন। প্রভু যীশু চান আমরাও যেন পিতামাতাকে সমাদর করি, ভালোবাসি। কারণ প্রভু যীশু বলে গেছেন, পিতামাতাকে যারা সমাদর করে তারা ভালোই, কিন্তু পিতামাতার বিরুদ্ধে যারা কটু কথা বলে তাদের মৃত্যুদণ্ড হওয়া ভালো। সেই জন্য পিতামাতাকে ভালোবাসতে শিখুন। প্রভু যীশু কেমনভাবে ভালোবাসছেন দেখুন। তিনি ক্রুশের উপরে ঝুলছেন, যখন তার সেই ক্রুশের উপর থেকে নামার কোনো অধিকার ছিল না, কারণ ক্ষমতা ছিল, অধিকার ছিল না, কারণ তিনি ওখানে না মরলে মানুষ পাপের মুক্তি পাবে না। তাই তিনি সেখানে মৃত্যু দ্বারা জীবন দান করছেন বলে তিনি নামছেন না। কিন্তু তিনি দেখছেন তার মা মরিয়ম সেখানে কাঁদছেন, তাই তিনি সেখান থেকে বলছে 26 পদে, যীশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ডবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। চিন্তা করে দেখুন, মাতার প্রতি যে কর্তব্য প্রভু যীশু খ্রিস্টের, মায়ের যে দান, মায়ের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, মায়ের প্রতি যে কর্তব্য, তা করতে তিনি পিছু পা হননি। তিনি আপনাকে আমাকে একই কথা বলেছেন, আমরা যেন মা এবং সন্তানকে ভালোবাসতে পারি। যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 26 এবং 27 পদ। মায়ের ঠিক সেবা যত্ন করবার জন্য উপযুক্ত একজন শিষ্যর হাতে তিনি দায়িত্বভার তুলে দিলেন। আর সেই শিষ্য প্রভু যীশু খ্রিস্ট জানতেন, আমি এমন জনের হাতে মায়ের দায়িত্বভার দেব যে মায়ের যা যা যত্ন করা সে করবে। আর তাই তিনি তার সেই শিষ্য যোহনের হাতে তুলে দিলেন, যোহন, আজ থেকে তোমার মা, তুমি মাকে যত্ন করো। মাকে বলল, মাগো তুমি কেঁদো না, কারণ আমি তো এই জগতের মানুষের পাপ ভার তুলে নেওয়ার জন্য আমি যাচ্ছি। মাগো তুমি কেঁদো না, তুমি যোহনের সঙ্গে থাকবে, যোহন তোমাকে দেখাশোনা করবে। আর তখন যোহন তার মাকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। আজকে আমরা যারা এখানে বসে আছি, আপনারা দেখুন তো, চিন্তা করে, আপনি আমার মাকে ভালোবাসেন তো? আপনি আপনার বাবাকে ভালোবাসেন তো? আপনার বাবা মার আদর যত্ন করেন তো? আপনার বাবা মার প্রতি যে সেবা যত্ন তা অবশ্যই করেন তো? নাকি আপনি খান, বাবা মা চেয়ে থাকেন? নাকি আপনি বাবা মাকে সেই নোংরা জায়গায় শুয়ে রেখে আপনি গদি বিছনাতে শুয়ে থাকেন? নাকি আপনি রাজকীয়ভাবে চলেন আর বাবা মা চট গায়ে দিয়ে শীতের সময় ঠকঠক করে কাঁপে? হে আমার প্রিয় ভাই বোনেরা, পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি করাটা একটি গুরুত্বপূর্ণ আমাদের কর্তব্য। তা প্রভু যীশু খ্রিস্ট শুধু মুখে বলে শান্ত হননি, তিনি করে দেখিয়ে গেছেন। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে পিতামাতা, শ্বশুর শাশুড়ি, তারাও আপনার পিতামাতা, আপনারা অবশ্যই তাদেরকে যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে সেবা করুন। তাহলে কি হবে? আপনার দীর্ঘ আয়ু হবে। বাইবেলে লেখা আছে, যারা পিতামাতাকে সেবা যত্ন করে তাদের আয়ুষ্কাল বৃদ্ধি পায়, দীর্ঘ আয়ু হয়। কেন আপনি দীর্ঘ আয়ু হওয়া থেকে বঞ্চিত হবেন? আপনি আপনার পিতামাতাকে, শ্বশুর শাশুড়িকে সেবা করতে শিখুন। চতুর্থ বাণী, প্রভু যীশু খ্রিস্টের চতুর্থ বাণী, মার্ক লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 34 পদ। আমি দেরি করতে পারছি না, কারণ অনেক সময় কম, অনেক বিষয় বলতে হবে। সেই জন্য মার্ক লিখিত সুসমাচার
তার 15 অধ্যায় 34 পদ, আর সেখানে চতুর্থ বাণী তিনি বলেছেন আমাদের জন্য। আর সেই জন্য আমরা চতুর্থ বাণী থেকে আমরা শিক্ষা নেব যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য তিনি কি শিক্ষা দিয়ে গেছেন। আর 9 ঘটিকার সময়ে যীশু উচ্চরূপে ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি। অনুবাদ করিলে ইহার অর্থ এই, ঈশ্বর আমার তুমি কেন আমার পরিত্যাগ করিয়াছ? ঈশ্বর আমার তুমি কেন আমার পরিত্যাগ করিয়াছ? হে আমার প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট, আমরা যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ যদি দেখি, সেখানে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্যই ঈশ্বর ছিলেন। এবং 14 পদে লেখা আছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে মনুষ্য রূপে প্রবাস করিলেন। সেই প্রভু যীশু খ্রিস্ট সৃষ্টিকাল থেকে পিতার সঙ্গে ছিলেন, পিতার বাধ্য ছিলেন তিনি, পিতা যা বলতেন তিনি তাই করতেন। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবার সময় এই বাক্য শক্তি দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সেই বাক্য শক্তিকে তিনি এই পৃথিবীর বুকে মাতা মরিয়মের গর্ভ থেকে সন্তান রূপে, মানুষ রূপে, মনুষ্য সন্তান রূপে পাঠিয়েছেন। তিনি পৃথিবীতে এসেছেন, তিনি সব সময় পিতার কথা শুনেছেন, পিতার কথা অনুযায়ী কার্য করেছেন। তিনি বলেছেন, পিতা যা বলেন আমি তা বলি, পিতা যা করতে বলেন আমি তা করি, পিতা ছাড়া আমি কিছু করি না। সেই পিতার সঙ্গে তার এমন একটা নিগুড় সম্পর্ক যে পিতা পুত্রকে বলেছে, তুমি মানুষের জন্য ক্রুশে মরো, তার সমস্ত শাস্তি তিনি কাঁধে তুলে নিচ্ছেন। পিতাকে কখনো ছাড়েনি, পিতাও তাকে কখনো ছাড়েনি। পিতা পুত্রের অটুট প্রেমের বন্ধন কখনো ছাড়ে না। কিন্তু প্রিয় ভাই বোন, পিতা অত্যন্ত পবিত্র, পিতা সব সহ্য করতে পারে, পাপ সহ্য করতে পারে না। পিতা সব সহ্য করতে পারেন, পাপ সহ্য করতে পারেন না। তাই তিনি পাপী মানুষকে বাঁচাতে, পাপের হাত থেকে মুক্তি দিতে পুত্রকে ক্রুশে মারছেন। বুঝতে পারছেন, তিনি পাপ সহ্য করতে পারেন না। তাই যখন আপনার আমার সকলের পাপ প্রভু যীশু খ্রিস্টের কাঁধে তুলে নিলেন, প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার পাপে এই প্রথম পাপ স্বরূপ হলেন। আর যেহেতু তিনি পাপ স্বরূপ হলেন, তাই পিতা পাপ স্বরূপ দেখতে পারলেন না, তাই পুত্রের থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। কারণ ও পাপে পরিপূর্ণ হয়ে গেল। কার পাপ? আপনার পাপ। কার পাপ? আমার পাপ। কার পাপ? এই পৃথিবীর মানুষের পাপ। সকলের পাপ তিনি কাঁধে তুলে নিলেন। আর সমস্ত পাপে তিনি যখন পাপ স্বরূপ হলেন, পিতা তার দিকে তাকালেন না, পিতা মুখ ফিরিয়ে নিলেন। পুত্র যীশু আর সহ্য করতে পারছে না, চিৎকার করছে। যখন তার মাথায় কাটার মুকুট দিয়েছে, যখন তার পিঠে চাবুক মেরেছে, যখন তার হাতে পায়ে পেরে মেরেছে, তখনও তিনি সহ্য করেছেন, কারণ পিতার সঙ্গে ছিল। এই মুহূর্তে পাপ নেওয়ার জন্য পিতার সঙ্গে নেই, তিনি আর যন্ত্রণা সহ্য করতে পারছেন না। তিনি চিৎকার করছেন, পিতা পিতা কেন আমার থেকে দূরে সরে গেছে? আজ প্রিয় ভাই বোন, শুধু আপনার আমার পাপের জন্য, শুধু আপনাকে আমাকে বাঁচাতে, শুধু আপনাকে আমাকে শাস্তির হাত থেকে বাঁচাতে আজ প্রভু যীশু খ্রিস্ট পাপ কাঁধে তুলে নিয়ে পিতার সঙ্গে যে পবিত্র সম্পর্ক, সেটার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তাই প্রিয় ভাই বোন, যখন আপনি পিতার সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনার কোনো যন্ত্রণা মনে হবে না, কোনো কষ্ট মনে হবে না, কোনো দুঃখ মনে হবে না। কিন্তু আপনি যখনই পিতার থেকে সরে যাবেন, যিশুর থেকে সরে যাবেন, তখনই আর যন্ত্রণা সহ্য করতে পারবেন না। আপনার উপরে শয়তান এত যন্ত্রণা দেবে যে আপনি আর ফিরেও আসতে পারবেন না, সহ্য করতে পারবেন না। সেই জন্য কখনো পিতার কাছ থেকে আপনি দূরে সরে যাবেন না। আপনি প্রভু যিশুকে শেষ দিন পর্যন্ত ধৈর্য ধরে রাখুন। কে কি বলল, কে কত বাজে কথা বলল, তা শুনে আপনি কখনো প্রভু যিশুর থেকে দূরে সরে যাবেন না। যেদিন সরে যাবেন, সেই দিনের কষ্ট কোনো দিন সহ্য করতে পারবেন না। অসহ্য যন্ত্রণায় আপনার জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে।
তাই হে আমার প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট তিনি চিৎকার দ্বারা বোঝাতে পেরেছিলেন যে আমাদের পাপ তিনি কাঁধে নেওয়াতে পিতা কেমনভাবে তার কাছ থেকে দূরে সরে গেছিল, আর কত যন্ত্রণা তাকে কষ্ট দিচ্ছিল। যতক্ষণ পিতা সঙ্গে ছিলেন, যন্ত্রণাকে তিনি যন্ত্রণা মনে করেননি। আপনিও পিতাকে সঙ্গে রাখুন, আপনিও যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতার সঙ্গে অটুট সম্পর্ক রাখুন, দেখবেন আপনার কোনো যন্ত্রণা আপনাকে যন্ত্রণা দিতে পারছে না। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ে লেখা আছে, তুমি যদি আমার সঙ্গে যুক্ত থাকো, প্রভু যীশু বলছেন, তুমি যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমার মধ্যে থাকে, তোমার যাহা ইচ্ছা হয় যাচনা করো, তাহাতে তুমি তাহাই পাইবে। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদে লেখা আছে, যদি তুমি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার মধ্যে থাকে, তোমার যাহা ইচ্ছা হয় যাচনা করো, তাহাতে তুমি তাহা পাইবে। ইহাতেই পিতা গৌরবান্বিত হয়। 8 পদে লেখা আছে, ইহাতে পিতা গৌরবান্বিত হয়। সেই জন্য হে আমার প্রিয় ভাই বোন, আপনি যিশুতে যুক্ত থাকুন, যিশুর বাক্য আপনার মধ্যে রাখুন, দেখবেন আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কেউ যন্ত্রণা দিতে পারবে না, কেউ ব্যথা দিতে পারবে না। আপনি যখন ভয় পাবেন, যিশুর বাক্য মুখে উচ্চারণ করুন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না কিন্তু অনন্ত জীবন পায়। সেই বাক্য আপনাকে রক্ষা করবে, বাক্য আপনাকে ভয় দূর করে দেবে। তাই তো পিতা বলেছেন, ভয় করিও না। যিশাইও তার 41 অধ্যায় 10 পদে লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে সাহায্য করিব, পরাক্রম শক্তি দেব, আমার ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। তাই প্রিয় ভাই বোন, যতক্ষণ যিশুর সঙ্গে থাকবেন, কোনো ভয় নেই আপনার জীবনে। এরপর আমরা দেখব পঞ্চম বাণী। পঞ্চম বাণী যোহন তার 19 অধ্যায় 28 পদ। যোহন তার 19 অধ্যায় 28 পদ। পঞ্চম বাণী যোহন তার 19 অধ্যায় 28 পদ। আর সেখানে এইরূপ লেখা আছে, ইহার পরে যিশু সমস্তই অধ্যায় 28 পদ, 29 পদ, হ্যাঁ 29 পদ, 28 পদ এবং 29 পদের শেষ কথা এইরকম লেখা আছে, ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। 28 এবং 29 পদ। যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 এবং 29 পদ। হে প্রিয় ভাই বোন, যিনি আপনাকে ভালোবাসলেন, যিনি আপনার শাস্তি তুলে নিলেন, যিনি আপনার আমার জন্য মৃত্যুবরণ করছেন, তিনি কি চাইবেন না যে আপনি তার সঙ্গে থাকুন, আপনি তাকে বিশ্বাস করুন? তাই তিনি তার সেই হৃদয়ের ভালোবাসায় আপনার জন্য তিনি আহ্বান করেন, আপনাকে ডাকেন, আয় রে পাপী, আমার কাছে আমি নেব তোর ভার। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। তেষ্টা পাওয়ার পরে একজন মানুষ যেমন জলের জন্য আকাঙ্ক্ষা করে, ঠিক তেমনি করে তিনি মৃত্যুর আগে আপনার আমার আত্মার জন্য, হৃদয়ের জন্য তিনি আকাঙ্ক্ষা করছেন। শাস্ত্রে যেহেতু লেখা আছে, শাস্ত্রের বাণীকে সফল করার জন্য তিনি বললেন, আমার পিপাসা পাইয়াছে। আর তিনি যখন বলেছেন আমার পিপাসা পাইয়াছেন, তখন সেখানে সৈন্যরা কি করেছে, একটা নলের উপরে একটা স্পঞ্জ বেঁধে সেটাতে অম্ল রস ডুবিয়ে প্রভু যিশুর মুখে দিচ্ছেন। বলছে উনি পিপাসা পেয়েছে, মনে হয় জলের পিপাসা, ওনার মুখে জল দাও। আর ওরা অম্ল রস নিয়ে দিয়েছেন, কারণ
অম্ল রস, টক রস যত গালে যাবে তত বেশি তেষ্টা পাবে, আর সে তত তাড়াতাড়ি মারা যাবে। সেই জন্য তারা অম্ল রস নিয়ে তার গালে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি নেননি। এইভাবে প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রতি তার তেষ্টা, আমাদের প্রতি তার পিপাসা, আমাদের আত্মার জন্য তার আকাঙ্ক্ষা এবং অন্য মানুষরা তার প্রতি অত্যাচার এমনিভাবে দিনকে দিন বেড়েছে। ঠিক তেমনি করে আপনিও যখন প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবেন, আপনি যখন পাশের মানুষের কোনো কষ্ট দেখে তাকে বলবেন, সে হয়তো নাও আসতে পারে, আপনাকে গাল দিতে পারে, আপনাকে বাজে কথা বলতে পারে, নোংরা কথা বলতে পারে, কিন্তু ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টের কথা আপনি বলবেন, যার কান আছে সে শুনুক, এটাই বাইবেল বলে। তারপরে আমরা দেখব ষষ্ঠ বাণী, ওই যোহন তার 19 অধ্যায় 30 পদে আমি কি বলছিলাম, যে সিরকা, অম্লরস তার গালে দিয়েছে, তাই না? আর 30 পদে বলছে, সিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। আর এই যে ষষ্ঠ বাণীর সমাপ্ত হইল তিনি ঘোষণা করিলেন। কখন আমরা শেষ হয়েছে ঘোষণা করি? কখন? কোনো না কোনো সময় কোনো না কোনো কাজ শুরু করেছিলাম, তাই সেই কাজটা পূর্ণ হওয়ার পরে আমরা সমাপ্ত ঘোষণা করি, নাকি? কোনো না কোনো সময় কোনো না কোনো কাজ যেটা আমি শুরু করেছিলাম, সেই কাজটা যখন শেষ হয় তখন আমরা বলি সমাপ্ত হইল। কারণ বিল্ডিং বাঁধা হচ্ছে, সেখানে যদি মিস্ত্রি কাজ করে, তাহলে মিস্ত্রি কাজ শুরু করেছিল একটা সময়, কিন্তু যখন শেষ হয় তখন সে বলল, এখন কাজটা শেষ হয়েছে, তাই না? প্রভু যীশু খ্রিস্ট কাজ শুরু করেছিলেন প্রায় 30 বৎসর বয়সের পরে। তবুও আমরা মথি লিখিত সুসমাচারে আমরা দেখেছি তার 5 অধ্যায়ে, মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায়ে তিনি সম্ভবত 14 পদে, মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 17 পদে, মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 17 পদে একটি বাণীর একটি বাক্য দ্বারা, প্রভু যীশু খ্রিস্টের বাক্য দ্বারা আমরা বুঝতে পারি তিনি কার্য শুরু করেছিলেন। এখানে বলছে, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি, আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। পিতা মানুষের চলার জন্য তিনি 10 আজ্ঞা দিয়েছিলেন এবং বিভিন্ন রকমের নির্দেশিকা তিনি জারি করেছিলেন। সেই 10 আজ্ঞা পালন করার মতো ক্ষমতা কোনো মানুষের ছিল না, বরং সেই আজ্ঞা দ্বারা মানুষ আরো পাপে পতিত হচ্ছিলেন। আর সেই আজ্ঞা যখন অন্যেরা পালন করতে পারছিলেন না, তখন শয়তান সেই আজ্ঞা দ্বারাই মানুষকে পাপে পতিত করে শয়তানের দলে টেনে নিচ্ছিল, মানুষকে মিথ্যা কথা বলতে প্ররোচিত করছিল, মানুষকে চুরি করতে প্ররোচিত করছিল, মানুষকে ডাকাতি করতে প্ররোচিত করছিল, পিতামাতার বিরুদ্ধে বাজে কথা বলতে প্ররোচিত করছিল, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতে প্ররোচিত করছিল। আর তাই ঈশ্বর এই পৃথিবীতে যীশু খ্রিস্টকে পাঠালেন যেন ব্যবস্থাকে পূর্ণরূপে পালন করে আমাদের উদ্ধার করতে পারেন। তাই প্রভু যীশু খ্রিস্ট এখানে বলছেন, তোমরা মনে করো না ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ আমি লোপ করতে এসেছি, লোপ করতে নয়, আমি পূর্ণ করতে এসেছি। এই যে পূর্ণ করবার প্রতিশ্রুতি দিয়ে তিনি কাজ শুরু করেছিলেন, তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবার পরে আজকে আমরা দেখতে পাচ্ছি ক্রুশের উপরে ষষ্ঠ বাণীতে তিনি
পিতার কাছে আরেকটি বার ঘোষণা করলেন, পিতা তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছিলে মানুষকে বাঁচানোর জন্য, ভাববাদী গ্রন্থ এবং বচনকে পূর্ণ করবার জন্য এবং মানুষের পাপের মুক্তি দিতে, রক্ত ঝরার জন্য, ক্রুশে মরবার জন্য যে কাজ আমাকে দিয়েছিলে সেই কাজ আমি পুঙ্খানুপুঙ্খানু পালন করেছি। আমি তোমার কথা রেখেছি, আমার কার্যকে আমি সমাপ্ত ঘোষণা করব। হে প্রিয় ভাই বোন, আপনার যখন কোনো কেউ দায়িত্ব দেয় আপনি পালন করেন তো? আপনি তা পূর্ণভাবে মানেন তো? আপনি সেই কাজটা সমাপ্ত করেন তো? যখন আপনি কাজটা সমাপ্ত করবেন তখন দেখবেন কত আনন্দ। আমার বাবা একটা দায়িত্ব দিয়েছিল, আমার মা একটা দায়িত্ব দিয়েছিল, আমি সেই কাজটা করেছি। মা তুমি যেটা বলেছিলে আমার সেই কাজটা করা হয়ে গেছে, মা আমি কাজ করেছি। ছেলেরা যখন পড়াশোনা করে যে কাজটা দেয়, মা আমার সেই কাজটা করা হয়ে গেছে, তুমি যেটা দিয়েছিলে ওটা করেছি। কাজটা সম্পূর্ণ করাটা আনন্দের, কাজটা সম্পূর্ণ না করাটা দুঃখের। তাই যে কোনো কাজ কেউ আপনাকে দায়িত্ব দেয় বা আপনি দায়িত্ব নেন, সেই কাজটা পূর্ণরূপে সমাপ্ত করবেন। প্রভু যীশু খ্রিস্ট সমস্ত কার্য সমাপ্ত করে তিনি আনন্দের সঙ্গে, এত দুঃখে থাকায়, এত যন্ত্রণা থাকায়, কষ্ট থাকায়ও তিনি আনন্দের সঙ্গে বলতে পেরেছি, পিতা আমি সেই কাজ সমাপ্ত করেছি। এরপর সপ্তবাণী লোকলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 46 পদ। সপ্তবাণী লোকলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 46 পদ। অধ্যায় 46 পদ। আর সেখানে যেটা লেখা আছে সেটা আমি পড়ব। এটাই সপ্তবাণী, এইটাই ক্রুশের উপরে প্রভু যীশু খ্রিস্টের এই পৃথিবীতে মানুষ রূপে আমাদের মতো জীবনযাপন করতে এবং মৃত্যুর সময়ে শেষ বাণী আমাদের জন্য বলেছেন, সপ্তবাণী। আর 46 পদে লেখা আছে, আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি আপন প্রাণ ত্যাগ করিলেন। হে আমার প্রিয় ভাই বোনেরা, আমি খুব ছোট্ট একটি উদাহরণ দিই। উদাহরণ হলো একটি বাচ্চা, সে মায়ের কোলে থাকার জন্য, মায়ের দুগ্ধ পান করবার জন্য আকুল ব্যাকুল করে। মা সংসারের কাজ করবার জন্য বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে বা বাচ্চাকে খেলতে দিয়ে দলায় শুয়ে দোলনায় নাড়া দিতে দিতে মা কাজকর্ম সারতে থাকে। আর ছেলে দোলনাতে শুয়ে শুয়ে হাত পা নেড়ে নেড়ে খেলা করতে থাকে। আর অনেক খেলনা সেই লাল লাল সবুজ সবুজ মা লাগিয়ে রাখেন, আর সেই ফুলগুলোকে দেখতে থাকে আর সে খেলতে থাকে। আর মা এদিকে তার সমস্ত কাজকর্ম করতে থাকেন। মায়ের কাজকর্ম শেষ যখন হয় বা মা কাজ যখন করছে তাড়াতাড়ি করে সন্তানকে নিতে হবে, এদিকে সন্তানের ছোট্ট শিশুর তার খেলা শেষ হয়ে যায়, তার খিদে পেয়ে যায়, সে তখন কি করে? কাঁদতে থাকে। কেন কাঁদে? মা আমি তোমার কোলে আসবো, মা আমি তোমার কাছে একটু আদর খাবো, মা আমি একটু খাবার খাবো। সে তো ছোট্ট শিশু, সে বলতে পারে না, সে দোলায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। আর মা তখন বুঝতে পারে আমার বাচ্চা, এইবারে তাকে আমাকে কোলে নিতে হবে, এইবারে তাকে আমাকে একটু দুগ্ধ পান করাতে হবে। মা বুঝতে পারে। মা তখন কি করে? তাড়াতাড়ি কাজ সারতে থাকে, ঝাঁট দিতে থাকে, তাড়াতাড়ি ঝাঁট দিতে থাকে। ছেলে দিকে করে কাঁদছে, মা তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে ছুটে গিয়ে সেই হাত কাট ধুয়ে কাপড়ে হাত মুছতে মুছতে আসছে, কেননা বাচ্চা কাঁদছে, বাচ্চাকে কোলে নিতে হবে। বাচ্চা করে কাঁদছে, মা ছুটে আসে, আর সেই বাচ্চাকে যখন মা কোলে বুকে জড়িয়ে তুলে নেয়, তখন সেই বাচ্চা মায়ের বুকে এসে সেই কান্নাকে ভুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, আর ছেড়ে সে যেন কত একটা বিশ্রাম লাভ করে, তাই না? আর ঠিক প্রভু যীশু খ্রিস্ট সেই রকমভাবে পিতার কাছ থেকে কিছুক্ষণের জন্য পাপ নেওয়ার জন্য, সরে থাকার জন্য,
প্রচন্ড কষ্ট পেয়েছে, প্রচন্ড যন্ত্রণা পেয়েছে, প্রচন্ড ভাবে পিতার কাছে কেঁদেছে, প্রচন্ড ভাবে পিতার কাছে বলছে, পিতা তুমি যে দায়িত্ব দিয়েছো, পিতা তুমি যে কাজ করতে দিয়েছিলে পিতা, তা আমি পূর্ণরূপে পালন করেছি। আর পিতা আমি সহ্য করতে পারছি না, আমি তোমার ছেড়ে থাকতে পারছি না পিতা, আমি তোমার কাছে আসতে চাই পিতা, আমি তোমার কোলে আসতে চাই পিতা, পিতা তুমি আমাকে কোলে নাও পিতা, আমি তোমার কাছে থাকবো পিতা, পিতা আমি তোমার কাছে থাকবো। তাই তিনি চিৎকার করে শেষ করার পরে, কাজ শেষ করার পরে বলছে, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আমার প্রিয় ভাই বোনেরা, আমরাও পিতার কাছে এমন উপযোগী সন্তান হই যেন শেষকালে পিতার কাছে গর্ব করে বলতে পারি, ওগো পিতা আমি তোমাকে সত্যি ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকতে পারবো না পিতা, আমি তোমার কোলেই থাকবো। আমার আত্মা যেন, আপনার আত্মা যেন পিতার কোলে যায়, পিতার কাছে যায়, তাহলে ওই নরক যন্ত্রণা আপনাকে ভুগতে হবে না, আপনি অনন্ত জীবন পাবেন, আপনি অনন্ত শান্তি পাবেন। অনন্ত শান্তি স্বর্গরাজ্যে কি রয়েছে তা আপনারা প্রকাশিত বাক্য তার 7 অধ্যায়ে পরে পড়ে দেখে নেবেন, 13, 14, 15, 16 পদ, সেখানে লেখা আছে। আর খিদের জন্য চিন্তা করতে হবে না, আর তৃষ্ণার জন্য চিন্তা করতে হবে না, আর কোনো যন্ত্রণা আপনাকে কষ্ট দিতে পারবে না, রোদ কি তাপ আপনার গায়ে লাগবে না, আর ঈশ্বর পুত্র নিঃস্বাবক নিজের হস্তে আপনার চোখের জল মুছিয়ে দেবে। প্রিয় ভাই বোন, এই সুখ শান্তিতে ভরা স্বর্গরাজ্যে যুগ যুগ ধরে থাকবার জন্য, আপনার আত্মাকে সমর্পণ করবার জন্য পিতা কর্তৃক পুত্রের মধ্য দিয়ে যে মূল্যবান পরিত্রাণের রাস্তা আমাদের কাছে দিলেন, সেই গুড ফ্রাইডে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু দিন দুঃখের দিন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাছে খুব আনন্দের দিন, কারণ আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে, নরকের আগুনের জ্বলার হাত থেকে আমরা রেহাই পেলাম। তাই এটাকে বলা হয় গুড ফ্রাইডে বা পবিত্র শুক্রবার। এই পবিত্র শুক্রবারে গুড ফ্রাইডেতে সপ্তবাণী আপনাদের কাছে আমি তুলে ধরলাম, আপনারা এক এক করে মনে রাখবেন। প্রথম বাণী যিশু বলছেন, পিত তোমার হাতে, পিত ইহাদিগকে ক্ষমা করিও। দ্বিতীয় বাণী প্রভু যিশু বলছেন যে তার মাকে বলছে, এই তোমার পুত্র, না, দ্বিতীয় বাণী যে অন্যায় স্বীকার করেছে তাকে বলছে, আজকে তুমি আমার সঙ্গে স্বর্গরাজ্যে যাবে। তৃতীয় বাণী বলছে, মাকে বলছে, মা ওই তোমার পুত্র, আর সেই শিষ্যকে বলছে, ওই তোমার মাতা, মায়ের বাবার দায়িত্ব পালন করেছে। চতুর্থ বাণীতে পিতার থেকে দূরে সরে থেকে যে কষ্ট পেয়েছে, আমরাও যেন পিতার থেকে কখনো দূরে সরে না যাই, পিতার কাছে থাকবার জন্য যেন আমাদের মন কাঁদে। পঞ্চম বাণীতে তার যেমন পিপাসা অন্য সন্তানদের জন্য, আপনার আমার যেন পিপাসা থাকে অন্য সন্তানদের কাছে সুসমাচার প্রচার করবার জন্য। ষষ্ঠ বাণীতে তিনি যেমন সমাপ্ত করেছেন কাজ, আমরাও যেন কাজের বা দায়িত্বকে সমাপ্ত করতে পারি। আর সপ্তম বাণীতে তিনি যেমন তার আত্মাকে পিতার হাতে, পিতার কোলে সমর্পণ করেছেন, তেমনি যেন আমরাও আমাদের আত্মাকে পিতার কাছে সমর্পণ করতে পারি। তাই আমরা কোনোদিন যিশুকে ভুলবো না, পিতাকে ভুলবো না। আমরা সেই প্রতিজ্ঞাতে আসুন চোখ বন্ধ করি, মাথা নত করি আর প্রার্থনা করি।